100 টাকা দিয়ে স্ট্রিট ফুড খাওয়ার চ্যালেঞ্জ নিছি। আর এই স্ট্রিট ফুড খাওয়ার চ্যালেঞ্জ হচ্ছে মাত্র টিপস নাম্বার হচ্ছে একটা, সরি টিপস নাম্বার না, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। চ্যালেঞ্জ হচ্ছে একটা, যেটা হচ্ছে আমার এই 100 টাকার মধ্যে 5টা স্ট্রিট ফুড যেভাবে হোক খাইতে হবে, ঠিক আছে? আর এই চ্যালেঞ্জে যদি আমি হেরে যাই তাহলে আপনারা কমেন্ট বক্সে এরকম চ্যালেঞ্জ দিবেন যেটা আমার অকতের বাইরে। আর আমি যদি এই চ্যালেঞ্জে জিতে যাই তাহলে আমি আপনাদের চ্যালেঞ্জ দিব। আই হোপ আপনার এই চ্যালেঞ্জটা অবশ্যই অবশ্যই সুন্দর মতো ডান করে দিবেন, ঠিক আছে? সো বেশি বকবক না করে আমাদের লোকেশনটা বলি। লোকেশনটা হচ্ছে যারা মুন্সিগঞ্জে আছেন তারা অবশ্যই টঙ্গিবাড়ি থানা অবশ্যই চিনেন। তো আমরা টঙ্গিবাড়ি থানাতেই আমরা স্ট্রিট ফুড খাবো আজকে, আর দেখবো যে আসলে 100 টাকার মধ্যে স্ট্রিট ফুড আসলে কি পাওয়া যায় আর কিরকম পাওয়া যায়। আর বর্তমানে বাংলাদেশে যেরকম দ্রব্যমূল্য দাম বাড়তেছে, যা 100 টাকা স্ট্রিট ফুড খাওয়া হচ্ছে প্রায় বিলাসিতা ভাবা এরকম। তো আর যারা যারা আমার এই ভিডিওটা দেখেন নাই তাড়াতাড়ি ওখান থেকে আসেন। ওখানে আমি 500 টাকায় বাজার চ্যালেঞ্জ করছি। আর এই বাজারে অবশ্যই আপনারা দ্রব্যমূল্যের দাম অনেকটা জানা যাবেন, নিচে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই বেশি তাড়াতাড়ি দেখে আসেন। বেশি বকবক না করে তাড়াতাড়ি ভিডিও লাইক করে দেন, পেজে নতুন দেখলে অবশ্যই ফলো করে দেন, আর যদি চ্যানেল নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের বিখ্যাত টঙ্গিবাড়ির খাতাপুরি খারাপ না, মানে চাল মোটামুটি চাল, চাটনিটা যে সরিষা দিছে এই চাটনিটা অনেক মজা, বুঝে দেখালা। মোটামুটি অনেক ভালো, ঠিক আছে? দুই ভাই কোনা চাল মোটামুটি ঝাল, খারাপ হয় না, ভালো। 20 টাকা হচ্ছে ভালোই। কয় টাকা দেওয়া যায়? 20 টাকা দিব, 10 টাকা মানে আর 20 টাকা 20 টাকা দিব। বিশ টাকার হিসাবে খারাপ না, মানে নরম আছে এটা অনেক। আর আছে মাত্র 50 টাকায়, 50 টাকায় দুইটা এখন পামু কিনা আসলে যেরকম মনে করতেছেন যে হ্যাঁ ফুচকা খাইলাম ই খাইলাম এরকম না আসলে, ঠিক আছে? যাই হোক, আসলে স্ট্রিট ফুডের মধ্যে যে দ্রব্যমূল্য, বাজারে যে দ্রব্যমূল্য এই তুলনায় যে আমায় দিতেছে, তারপরে যে এরকম যে আসে পাওয়া যায় আর খাবারগুলো খাইলাম মানসম্মত মতো, ঠিক আছে? খারাপ না, মোটামুটি আপনারা অনেক ভালোই। লোকেশন তো আমি দিয়েই দিছি প্রথমে ভিডিওর আগে। তার আছে মাত্র 50 টাকা। তো ভিডিও শুট করতে করতে দেখলাম যে একটা মোমোসের দোকান হয়েছে, নতুন দোকান হয়েছে এটা। তো মোমো হচ্ছে 6 পিসের দাম হচ্ছে 114 টাকা, 10% ছাড় আছে, মানে 100 টাকা। তো 100 টাকা হচ্ছে মোমোর দাম 6 পিস, ঠিক আছে? তো আমার কাছে তো বাজেটই 100 টাকা 5টা ফুড খাবো। তো আমি ওনাদেরকে এখন জিজ্ঞাসা করবো যে আসলে আমাকে কি 2 পিস 20 টাকা কি দেওয়া যাবে কিনা, দেখি আসলে ওনারা কি রিজেক্ট করে দেয় নাকি আসলে আমাকে 10 টাকা, মানে 10 টাকা করে 2 পিস আমাকে 20 টাকা দেয়। আচ্ছা ভাইয়া, মোমো তো আপনার 6 পিসের নিচে দেন না? নিচে দেওয়া যাবো না কোনোভাবে? আচ্ছা যাই হোক, রিজেক্ট।
শীতের স্ট্রিট ফুড হচ্ছে সরি আবার নতুন ভাবা পিঠা। শীতের স্ট্রিট ফুড আমাদের ভাবা পিঠা কয়টা হইলো? 4টা কিন্তু হয়ে গেছে অলরেডি, আরেকটা বাকি আছে। আরেকটা ভাবা পিঠাটা খাওয়ার পরেই ভাবা যদি একটা আরো 5টা। হ্যাঁ না, এত আমার পেটে জায়গা নাই। ওই 10 টাকা যে নারকেল দিছে এটাই ভালো। আর আমাদের মুন্সিগঞ্জ টঙ্গিবাড়িতে একটা নারকেলের দামই 200 টাকা। একটু প্রশ্ন করতে হইব, যদি আপনি 100 টাকার মধ্যে এই স্ট্রিট ফুড খাইতে যান রাস্তার এই জায়গায়, নিজের হাতে পানি নিয়ে খাইতে হইব। যাই হোক, তো 100 টাকার মধ্যে 5টা স্ট্রিট ফুড খাওয়ার মধ্যে আমার 20 টাকা আরো বাঁচছে। ঠিক আছে, তো টঙ্গিবাড়ি এই জায়গায় আসলে এরকম স্ট্রিট ফুড খাইতে পারবেন, 20 টাকা পাচ্ছে। তো ভিডিও তো সবাই ফুল দেখলেনি। আর ফুল এখন বাসা থেকে বাসা থেকে 100 টাকা নিয়ে আসছিলাম। তো 100 টাকা আমরা 5টা স্ট্রিট ফুড খাওয়া চ্যালেঞ্জ দিয়েছি, তো 20 টাকা আছে। তো ফুল তো দেখতেই পারলেন। আর আমাদের লোকেশনটা তো আপনি বলে দিয়েছি, তারপর আবার বলি লোকেশনটা হচ্ছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানায় এই বাজারের মধ্যেই লোকেশনটা, স্ট্রিট ফুডের লোকেশন। তো 20 টাকা বাঁচছে। আর এই আজকে বলছিলাম যে যদি আমি চ্যালেঞ্জ আজকে উইন হই, তাহলে আপনাদের চ্যালেঞ্জটা হলো আজকের ভিডিওতে যেভাবে হোক একটা লাইক ডান করে দিবেন, আর আজকে ভিডিওতে 50টা শেয়ার যেভাবে হোক ডান করে দিবেন। ঠিক আছে, তো আই হোপ ভিডিওটা ভালো লাগছে। আর পরবর্তী ভিডিও কি রকমের চ্যালেঞ্জ ভিডিও বানানো যায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কি রুলস থাকবে ভিডিওতে অবশ্যই সেটাও জানাবেন। ঠিক আছে, তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।